জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে এবং তোমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশানও শুরু হয়ে গেছে। তো কী থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান, সমস্ত কন্ডিশান কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in, এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওপেন করলাম। এখানে কিন্তু তোমাদের একটা অফিসার সেকশান আছে, তো এখানে কিন্তু নোটিফিকেশানের পেজ আছে। তো এই নোটিফিকেশানের পেজে কিন্তু তুমি ক্লিক করবে। নোটিফিকেশানের পেজে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এইরকম একটা পেজ খুলে আসবে। তো এই পেজেই কিন্তু তোমাদের সমস্ত যে পিডিএফগুলো, অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে যে পিডিএফগুলো, তো সেগুলো কিন্তু তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান 64 দিয়ে কিন্তু এখানে ডাউনলোডের পিডিএফ অপশান আসছে। তো এখানে কিন্তু তুমি ডাউনলোডের পিডিএফে অপশানে ক্লিক করবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম ইন্ডিয়ান আর্মি www.joinindianarmy.nic.in 64 শর্ট সার্ভিস কমিশন টেক ম্যান অ্যান্ড 635 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওমেন কোর্স। তো এখানে কিন্তু তোমাদের ম্যান এবং ওমেন, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, অবশ্যই এই যে পিডিএফটি, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তুমি পিডিএফটি কালেক্ট করতে পারবে। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবিলিটি এলিজিবল আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটেড and also from window in Indian Armed Force Defense personnel who direct দিয়ে কিন্তু তোমাদের শর্ট সার্ভিস কমিশন ইন দি ইন্ডিয়ান আর্মি। তো এখানে কিন্তু এপ্রিল 2025। তো এখানে কিন্তু তোমাদের ট্রেনিং একাডেমি পি কমিশন, ট্রেনিং একাডেমি PCTA, তো কিন্তু তোমাদের এখানে বলা আছে। তো এখানে কিন্তু তুমি অবিবাহিত ছেলে এবং মেয়ে উভয় যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এলিজিবিলিটি প্রথমে কিন্তু চলে আসি। এলিজিবিলিটিতে প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে ন্যাশনালিটি, তোমাকে মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে, অথবা দেখতে পাচ্ছ এ সাবজেক্ট অফ নেপাল, অথবা এ পার্সন অফ ইন্ডিয়ান অর্গানিক দিয়ে কিন্তু এখানে অরিজিন দিয়ে কিন্তু এখানে বাকিটা বলা আছে। বিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিতে কিন্তু বলা আছে এজ লিমিট। তো এজ লিমিট 1 নম্বরে বলা আছে ফর SSC টেক 64 ম্যান অ্যান্ড SSCW টেক 35 ওমেন। তো এখানে কিন্তু এজ লিমিটে বলা আছে তোমার বয়স যদি 20 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। বয়সটা কাউন্ট করা হবে 1 এপ্রিল 2025 অনুযায়ী। তো ক্যান্ডিডেটের বয়স কিন্তু দেখতে পাচ্ছ 2রা এপ্রিল 1998 থেকে কিন্তু 1 এপ্রিল 2005-এর মধ্যে তোমার যদি DOB হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ ফর উইন্ডো অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স ডিফেন্স পারসন হু ডাইরেক্ট দিয়ে কিন্তু এখানে তোমাদের WWSW নন টেক দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এজটা 35 ইয়ার দেওয়া আছে এবং এজটা কাউন্ট করা হবে 1 এপ্রিল 2025 হিসাবে। তো নেক্সট বন্ধুরা, সিতে কিন্তু সরাসরি চলে যাচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান। তো এডুকেশান কোয়ালিফিকেশান যেহেতু এটা কিন্তু একটা তোমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ, তো এখানে কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রি কমিশন ট্রেনিং একাডেমি PCTA-তে তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে। বাকিটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো অবশ্যই আমি যেগুলো কিন্তু মেন টপিক, সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। বাকিগুলো সবগুলো কিন্তু বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো ডিতে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান ফর উইন্ডো ইন্ডিয়ান আর্ম ফোর্স ডিফেন্স পারসন SSCW নন টেক নন UPSC। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন। তো এখানে কিন্তু 2 নম্বরে বলা আছে SSCW টেক। তো এখানে কিন্তু তোমাদের BE অথবা BTech ইন এনি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থেকে তুমি যদি পাস করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো বন্ধুরা, ভ্যাকেন্সির কথা বলি। ভ্যাকেন্সির কথা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে নিচে কিন্তু। তো এখানে কিন্তু প্রথমে আরেকটা কথা বলে দিই, ফর SSC টেট 64 ম্যান। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের 1 নম্বরে দেখতে পাচ্ছ সিভিল তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকো, তো কোন কোন স্ট্রিমে দেখতে পাচ্ছ সিভিল, বিল্ডিং, কনস্ট্রাকশান, তো এগুলো টেকনোলজি, তো এগুলোর উপরে তুমি যদি পাস করে থাকো। এদিকে দেখতে পাচ্ছ এনক্রোমেন্ট স্ট্রিম, তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান, তো এগুলো কিন্তু সব আছে। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, তো সব কিছু কিন্তু এদিকে আছে। তো এখানে কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সিটাও দেখতে পাচ্ছ 75 কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে।
নেক্সট কম্পিউটার সায়েন্স থেকে দেখতে পাচ্ছ কম্পিউটার এসসি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, এমএসসি কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি। তো এগুলো যদি তোমার হয়ে থাকে এবং এদিকে কিন্তু স্ট্রিমগুলো দেওয়া আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি। তো বাকি কিন্তু এদিকে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 60টি কিন্তু ভ্যাকেন্সি থাকছে। নেক্সট এখানে কিন্তু একদম আমি চলে যাচ্ছি 3 নম্বরে ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1 নম্বরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাকি কিন্তু সব কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু 33টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট বন্ধুরা ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও এদিকে কিন্তু তোমাদের স্ট্রিমগুলো দেওয়া আছে, এখানেও 64 অর্থাৎ 64টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট আরেকটা তোমাদের কী আছে না মেকানিক্যাল। তো মেকানিক্যালে এদিকে তোমাদের স্ট্রিমগুলো দেওয়া আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বাকি তোমাদের স্ট্রিমগুলো দেওয়া আছে, এখানে কিন্তু 101টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, এখানে কিন্তু 17টি ভ্যাকেন্সি রয়েছে, বাকি কিন্তু তোমাদের নেই। বিতে কিন্তু টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছ 350খানা ভ্যাকেন্সি আছে, তো ভালো সংখ্যা কিন্তু ভ্যাকেন্সি আছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফর এসএসসি টেক 35 ওমেন। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ সিভিল বিল্ডিং, সিভিল কনস্ট্রাকচার টেকনোলজি। তো এদিকেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ওমেন কোর্স, এটা কিন্তু তোমাদের মেয়েদের জন্য। তো এখানে 33 ভ্যাকেন্সি রয়েছে। আমি কিন্তু ভ্যাকেন্সিটা বলে দিচ্ছি, বাকি কিন্তু তোমাদের প্রথমে যেমন বললাম তেমনই কিন্তু এখানেও আছে। কম্পিউটার সায়েন্স থেকে কিন্তু 4টি ভ্যাকেন্সি আছে ওমেনের জন্য, মেয়েদের জন্য। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু 3টি ভ্যাকেন্সি আছে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু 6টি ভ্যাকেন্সি আছে। নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু 9টি ভ্যাকেন্সি আছে। তারপর আরেকটু কিন্তু তোমাদের কিছু নেই। তো এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিলাম। নেক্সট দেখতে পাচ্ছ ফর উইন্ডো ডিফেন্স পার্সোনাল অনলি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সি রয়েছে এসএসসি টেকের ক্ষেত্রে, যেখানে কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিটেক, বিই অথবা বিটেক এনি টেকনিক্যাল স্ট্রিম। নেক্সট দেখতে পাচ্ছ এসএসসি ডাব্লিউ নন ইউপিএসসি। তো এখানে একটি ভ্যাকেন্সি গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম। তো এখানে কিন্তু সব কিছু তোমাদের কিন্তু বলা আছে। বাকি কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবে, পিডিএফে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো ট্রেনিংয়ের কথা বলে দিই বন্ধুরা, ট্রেনিং কিন্তু তোমাদের হবে অফিসার ট্রেনিং একাডেমি অর্থাৎ ওটিএ, যেখানে কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ডটা 69 উইক, 49 উইকে কিন্তু তোমাদের ট্রেনিংটা থাকছে। তো সেটাও কিন্তু এখানে তোমাদের বিস্তারিত আলোচনা বিস্তারিত বলা আছে। তো বন্ধুরা এখানে কিন্তু তুমি প্রমোশনে নিতে পারবে, প্রমোশন কিসে নিতে পারবে দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সব কিছু কিন্তু এখানে তুমি প্রমোশন নিতে পারবে। নেক্সট বিতে দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, এগুলো কিন্তু প্রমোশনের যে র্যাঙ্ক এবং তোমাদের কিন্তু বেতন কাঠামোটা দেওয়া আছে। তো বেতন কাঠামোর কথা কিন্তু বলবো না, কারণ এগুলো যেহেতু একটা তোমাদের অফিসার পদ, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বেতন কাঠামো তো থাকবেই। তারপর বন্ধুরা তোমাদের যে অ্যানাউন্সমেন্টগুলো মিলিটারি সার্ভিস পে, সেগুলোও কিন্তু এখানে থাকবে। আদার্স অ্যানাউন্সমেন্ট, বাকি কিন্তু হাই রিস্ক মিডিয়াম যে এরিয়াগুলো আছে সেগুলো পাবে, ইউনিফর্ম অ্যানাউন্সমেন্টস পাবে, রেশন অ্যানাউন্সমেন্ট পাবে, বা কিন্তু সব কিছু এখানে চিলড্রেন্স এডুকেশন অ্যানাউন্সমেন্ট আছে, হোস্টেল স্টাডি, তো সব কিছু এখানে আসছে। বন্ধুরা নেক্সট কিন্তু বলে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। প্রথমে চলে আসবে www.joinindianarmy.nic দিয়ে কিন্তু এখানে অফিসার এন্ট্রি, অ্যাপ্লাই এবং লগ ইন, এখানে কিন্তু ক্লিক করে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করবে, এবং রেজিস্ট্রেশন যদি করা আছে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে www.joinindianarmy.nic.in। তো এখানে কিন্তু অ্যাপ্লাই সেকশন পাবে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশানটি করবে। তো সব কিছু এখানে কিন্তু আমি তোমাদের বলে দিলাম বিস্তারিত। লাস্ট কিন্তু তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কবে থেকে অ্যাপ্লাই করবে এবং কবে কিন্তু অ্যাপ্লিকেশান শেষ হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন ফর 16 জুলাই 2024 থেকে কিন্তু ক্লোজ হবে 14 আগস্ট 2024। প্রায় কিন্তু তোমাদের 1 মাসের কাছাকাছি তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। তো অবশ্যই যারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লিকেশান করবে, যেহেতু এগুলো কিন্তু তোমাদের অফিসার র্যাঙ্কের পদ। তো অফিসার কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এলিজিবিলিটি যারা আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। বন্ধুরা ভিডিওটি এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু মোর আপডেট পেয়ে যাবে এবং পিডিএফটি সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে।